স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে কাটোয়া ২ নম্বর ব্লকের কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল একদিনের ছাত্র ও যুব শিক্ষণ শিবির। শিবিরে আলোচনা হয় কিভাবে মনের একাগ্রতা বাড়ানো যায়, চরিত্রের গুণগুলি কিভাবে বিকাশ করা যায়, কিভাবে সুন্দর জীবনের অধিকারী হওয়া যায়, জাতীয় সংহতি এবং সবশেষে স্বামী বিবেকানন্দের জীবন ও ছাত্র যুবকের প্রতি তার আহ্বান। 1967 সাল থেকে মূলত স্বামী বিবেকানন্দের মনুষ্যত্ব উন্মেষক ও চরিত্র গঠনকারী শিক্ষা যুবকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে এই সংগঠন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শিবিরে 107 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলে শিবিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এবং এলাকার মানুষ স্বামীজির জীবন ও বাণী শুনতে শিবিরে যোগ দেন। বিষয়ে আলোচ্য বিষয় সম্মিলিত ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের একটি বুক স্টল ছিল। সবশেষে শিবিরে বিবেক বাহিনী শিশুরা গান, ছড়া এবং স্মৃতিশক্তি ও মনের একাগ্রতা বৃদ্ধিমূলক খেলা পরিবেশন করেন। শিক্ষার্থীরা সারাদিন স্বামীজির মানুষ হওয়া, মানুষ গড়ার মূল মন্ত্রকে সংকল্প হিসেবে গ্রহণ করে বাড়ি ফিরে যান। আজ মেজিয়ারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্রের পরিচালনায় একটি একদিনের যুব শিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে। এই যুব শিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে আমাদের মনোসংযোগের মাধ্যমে মনের একাগ্রতা বৃদ্ধি করব, কি করে সুন্দর মনের মানুষ তৈরি হব, কি করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সর্বোপরি স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শরূপে তার বাণী আমরা কীভাবে আমাদের জীবনে আত্মস্থ করতে পারবো, সেইগুলো নিয়েই মূলত আজকে আলোচনা হচ্ছে। আজকে এই আলোচনায় মূলত আমরা স্বামী বিবেকানন্দকে আদর্শ করে যে আলোচনাগুলি হচ্ছে, মূলত সবগুলি আমরা স্বামী বিবেকানন্দকে আদর্শ করে আলোচনাগুলি চালানো হচ্ছে। এবং আজকের এই যে এত দুর্যোগ, এই দুর্যোগ সত্ত্বেও যেভাবে শিবির শিক্ষার্থী ভাইরা এসছেন, আজকে প্রায় মোট 105 জন শিবির শিক্ষার্থী ভাই উপস্থিত হয়েছে। এই দ্বারাই যে এটাই একটা প্রমাণিত হচ্ছে যে কীভাবে স্বামীজির ভাব ধীরে ধীরে প্রচার হচ্ছে। বর্তমান প্রজন্মকে এই বার্তা দেওয়ার জন্য এই অনুষ্ঠান করেছেন একদম, আমরা বর্তমান প্রজন্মকে যাতে তারা সুন্দর মনের মানুষ হয়, তারা যাতে সুন্দর জীবন গঠন করতে পারে, বর্তমান যুগকে যেভাবে দিশাহীন যুব সমাজ তাদেরকে সুন্দর পথে দিশা দেখানোর জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনার নাম পরিচয়? আমার নাম সুমন ঘোষ, সম্পাদক কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্র। সাগরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মেজিয়ারি বিবেকানন্দ যুব শিক্ষণ শিবির এখানে একটা অনুষ্ঠান হয়েছে। এবার এখানে আমরা মনের দিক থেকে কতটা স্ট্রং হতে পারবো, বিবেকানন্দের যে আদর্শ সেটা আমরা নিচ্ছি। খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা। যদিও বৃষ্টিতে অনেক ছাত্রছাত্রীরা আসতে পারেনি, তবুও বেশ কিছুজন এসছে, ভালোই লাগলো খুবই। তোমার নাম? মৌজিদ ঘোষ। বাড়ি মন্তেশ্বর ধেনুয়া। মন্তেশ্বর সাগরপাড়া উচ্চ বিদ্যালয়। কোথায় এসেছো? আমরা আজ এসেছি এই মেজারি উচ্চ বিদ্যালয়। কি হচ্ছে, কি এখানে কি উপলক্ষে এসেছো? হচ্ছে কি স্বামী বিবেকানন্দের একটি বাণী প্রশিক্ষণ যুব কেন্দ্রে এসেছে। আজ এখানে এসে খুব ভালো লেগেছে। স্বামীজি নানান বাণী ফানি এখানে অনেক কিছু বলা হচ্ছে, খুব ভালো লাগে। অনেক শিক্ষার্থী আসতে পারেনি, কিন্তু অনেকজনা এসেছে এখানে। কেমন লাগছে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগে। তোমার নাম? আমার নাম হচ্ছে কার্তিক ছিল। বাড়ি মন্তেশ্বর।